এটা গির জাতে গরু বাবা। চুটটা এত পরিমাণে খারাপ? হ্যাঁ বাবা, ওটা খারাপ আছে, লাভি চলন কম্বল ভালো করে পাওয়া হাত পা গেলে দেখা যাও, তাহলে বুঝতে পারবে। তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ। আচ্ছা, সচরাচর এরকম খাড়া চুটের গরু পাওয়া যায় না? না বাবা, পাওয়া যায়। মমিন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি বাবা। আজকে কয়টা গরু সংগ্রহ করছেন চাচা? মোটে 5টা বাবা। টোটালে 5 পিস। হ্যাঁ। গরু তো দেখতেছি একেবারে হাই কোয়ালিটির গরু সংগ্রহ করছেন। সব হাই কোয়ালিটি গরু ছিল, আমি দেখিনি না। আচ্ছা আচ্ছা, হাই কোয়ালিটির জানে যে আমার গরু হাই কোয়ালিটি থাকে। হাই কোয়ালিটির থাকে। গরু ছাড়া আমি কিনিও না। আচ্ছা। পুষতে হবে, অত লাভ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য খারাপ গরু কিনি না, আমি মানুষকে দেইও না। আচ্ছা, আজকে দেখতেছি একটা নতুন কালেকশন করছেন। হ্যাঁ, এটা ফ্ল্যাগ বি বাবা, একটা ফ্ল্যাগ বি জাতের ষাঁড় গরু সংগ্রহ করছেন। ফ্ল্যাগ বি। আচ্ছা, তাহলে আজকে টোটালে গরু দেখবো? টোটালে দেখবে 5টি আছে। 5 পিস। হ্যাঁ। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি খারাপই বাবা, এখন গরুর বাজার কম। এখন একটু গরুর বাজার কম চলতেছে। গরুর বাজার কম চলতেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার টোটালে 5 পিস, সব ষাঁড় বাছুর। হ্যাঁ, সব। আজকে কোনো বকনা গরু নেই এখানে? আজকে বকনা করে, আজকে যেগুলা থাকতেছে হাই কোয়ালিটির গরু থাকতেছে। হাই কোয়ালিটি। দাম কি রিজনেবল থাকবে তো? হ্যাঁ, দাম তো কম করে দিচ্ছি বাবা। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলে দেন। আমার বাড়ি দিনাজপুর জেলা, বিরামপুর থানা, শান্তিমোড় বালুপাড়া। আচ্ছা, যে কেউ বিরামপুরে আসলেই ওখান থেকে রিসিভ করে আপনার বাসায় নিয়ে আসতে পারবে? বাস স্ট্যান্ড থেকে 1 কিলো আমার বাড়ি। 1 কিলো। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজ তারিখ ছিল 16ই নভেম্বর 2025 রবিবার। হ্যাঁ। আচ্ছা, চলেন আপনার গরু একটা একটা করে পর্যায়ক্রমে একটা একটা করে দেখে আসি। ঠিক আছে, দেখেন। চাচা, শুরুতে 1 নম্বরে একটা ফ্ল্যাগ বি জাতের ষাঁড় বাছুর দেখতেছি। হ্যাঁ হ্যাঁ বাবা। এটা আবার কোথা থেকে সংগ্রহ করলেন চাচা? গ্রামগঞ্জ থেকে নিয়ে আসি বাবা, গ্রামের থেকে। জাত মানে তো দেখতেছি খুবই সুন্দর হবে। সুন্দর গরু বাবা, হাত পাও দেখাও, গরুটার সাইজটা দেখাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, হাত পাও এর গঠন দেখলেই বুঝতে পারবে। এই বাচ্চাটা বয়স 4 থেকে 5 মাস, আর বেশি হবে না। আর সাইজটা কেমন আছে এখনই দেখো, এই দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম মোষের সাথেও মোটা বাবা, আর হাত পাও গুলা দেখুন কেমন মোটা আছে, আর সাইজটা কেমন আছে। মহিষের চাইতেও মোটা হাত পাও। মহিষের সাথে মোটা আছে, দেখো হাত পা দেখো। মাশাআল্লাহ মাথাটা মাশাআল্লাহ, কত সুন্দর দেখো। তাহলে মোটামুটি বয়স কেমন বললেন চাচা? 4 থেকে 5 মাস বাবা। 4 থেকে 5 মাস। হ্যাঁ হ্যাঁ। অসাধারণ কিন্তু গরুটি দেখতে, মাশাআল্লাহ। এটা যখনই 1 বছর 1.5 বছর হয়ে যাবে না, সময় বিশাল গরু হয়ে যাবে। বিশাল গরু হয়ে যাবে। বিশাল গরু হয়ে যাবে, আইকনিক একটা গরু তৈরি হয়ে যাবে। একদম সেই গরু দেখাও না কেন, আর গদনাটা দেখাও, এরা গরু 20 মণ যেটা ওজন হয়, সেই গরু জাত এটা। সেই গরু জাত এটা? সেই গরু জাত এটা। আচ্ছা, তারপরে দর্শক জাতমান বিচার করে নিবে। হ্যাঁ বাবা, 10 জায়গায় দেখে এক জায়গা থেকে কিনবে। এক জায়গায় নিবে, গরু সাইজ দেখে দেখে শুনে নিবে। আমি কই গরু এইরকম দেখে সাইজ দেখে নাও, ঠকবেন না। আচ্ছা, মমিন চাচা মানেই সেরা। আপনার পরামর্শ থাকবে সব সময় যে হ্যাঁ ওটাই, ভালো গরু যারা গরু কিনতে আসে তাদেরকে সব সময় ভালোটা দেওয়ারই চেষ্টা করে থাকেন। তারপরও 2-4 হাজার 5 হাজার টাকা কম বেশি। এ বাবা, ভালো জিনিস নিবে গেলে 2000 বেশি দিয়ে কিনতে হয়, কম দেখেও দেয় না বাবা, কম দেখেও দিবে না। হ্যাঁ, সবাই জানে ভালো জিনিসের ভালো দাম। ভালো জিনিসের দাম আছে। আচ্ছা, যাই হোক, আপনার এই ফ্ল্যাগ বিটার কেমন কি মূল্য রাখছেন? বাবা, এই 5 পিস একবারে যায় টোটাল নেবে, তার জন্য 1,20,000 করে পিস। পার পিস 1,20,000? হ্যাঁ, 5টাই নিতে হবে। আচ্ছা, আলোচনা করার সুযোগ আছে? যদি একটা করে নেয় তাতে ভিন্ন দাম হবে, দামে কম বেশি, দামের ভিন্নতা আসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে শুরুতে দেখলাম 1 নম্বরে একটা ফ্ল্যাগ বি। হ্যাঁ। আচ্ছা, জাত মানে তো কোনো প্রশংসা করার কিছু নেই এখানে। আচ্ছা, দেখলেই দর্শক দেখলেই বুঝতে পারবে। দর্শক দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে চলেন সিরিয়াল নাম্বার 2 ওইটা দেখে আসি আমরা। সিরিয়াল নাম্বার 2 নম্বরে আরো একটা লাল রঙের গরু দেখতেছি। হ্যাঁ। এইটা জাত মানে কি চাচা? বার্মার ক্রস। এটা হলো ক্রস ব্রাহ্মা। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর উপর কি লাল দিতে পারবেন? আর না বাবা, এর উপর কোনো লাল গরু হয় না। আর কম বলতে একটা কথা বলে, অনেকে বলে যে কম বলতে বাতাস করা যাবে, সত্য কি তাই দেখতেছি? কম্বলটা দেখে তো তাই মনে হচ্ছে, বাতাস করা যাবে, সত্য তাই হবে, সেই রকমই হবে। সেরকম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাবার দাবার তো ভালো রুচি দেখতেছি। সব জায়গায় আমার বাড়িতে আসবে, খাওয়া দাওয়া দেখে শুনে নিয়ে যাবে। দেখে শুনে নিয়ে যাবে? আচ্ছা, কোনো দোষ এইরকম কোনো কিছু নেবে না, কোনো খুঁত পারে নেবে না, ব্যাটারি দুটো সব দিকে ঠিক আছে, সব দিকেই পারফেক্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাবার দাবারে ভালো রুচি দেখতেছি। আচ্ছা, এটার বয়স কেমন চলতেছে বর্তমান? বয়সটা 8 থেকে 9 মাস হবে। 8 থেকে 9 মাস এর মধ্যে বয়স আসবে। আচ্ছা, একটা কথা বলেন যে যেহেতু আপনার কিনা গরু 10-15 দিন কম বেশি থাকতে পারে। এটা কম বেশি থাকতে পারে। আচ্ছা, তো এই গরু দেখলে তো অনেকে প্রেমে পড়ে যাবে এই গরুর, যে লুকটা দেখতেছি। মাশাআল্লাহ, মন্দ মানুষ বিচার করে নেবে বাবা, আমি দর্শকরা দেখে শুনে নেবে, ঠিক আছে? আমি তো গল্প করলে হবে না, জিনিসে ভালো মন্দ হওয়া লাগবে। আর ভালো জিনিস কিনতে গেলে সবসময় একটু
বেশি দিয়ে কিনা লাগে বাপ, কিনতে ভালো হয়। জিনিস আপনিও বেশিতে কিনছেন, আমরা বেশি দিয়ে কিনি। আপনার থেকেও বেশিতে কিনতে হবে। হ্যাঁ অবশ্যই। আর ভালো গরুর চাহিদাটা একটু বেশি, কম পাওয়া যায় বাজারে। ভালো করে বাজারে, তুমি তো ভিডিও করো, বাজারে পাওয়া যায় বাবা ভালো গরু, ভালো গরু পাওয়া গেলেও একটু চাহিদাটা বেশি থাকে। চাহিদা বেশি। আচ্ছা, তাহলে এটা সিরিয়াল নাম্বার 2 দেখলাম, ক্রস ব্রাহ্মা। হ্যাঁ আচ্ছা, কেউ যদি একসঙ্গে 5টা নিতে চায় পার পিস দাম পড়বে 1,20,000। হ্যাঁ কেউ যদি একটা করে আলাদাভাবে নিতে চায় দামের ভিন্নতা আসবে। হ্যাঁ আচ্ছা, এটা সাইড করে দেন, 3 নাম্বারটা নিয়ে আসেন। 3 নাম্বারে আরো একটা গরু দেখতেছি চাচা, হাত পা মোটা দেখতেছি। হ্যাঁ এটাও আছে বারবার করে বাবা, এটা হলো ক্রস ব্রাহ্মা। করে বাবা। আচ্ছা, এখন বয়স কেমন চলতেছে? বয়সটা 9 থেকে 10 মাস হবে বয়স। আচ্ছা, কানগুলা বেশ চওড়া, হ্যাঁ, এই কান চড়া, একটু লম্বা হবে কান। হ্যাঁ। হ্যাঁ কানটা বেশ চ্যাপটা হবে, মোটা হবে। মোটা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে যে এই নেপালি গির গরুকে ক্রস ব্রাহ্মা করে চালাচ্ছে। হ্যাঁ তা চলাবে, গরুটা এর মধ্যে জাত মান চিনে নেওয়া লাগবে, নিজেকেও কিছু নিজেকেও কিছু চিনতে নেওয়া হবে। লাগবে। আচ্ছা, আপনি বলতেছেন ক্রস ব্রাহ্মা। হ্যাঁ আচ্ছা, মোটামুটি বয়স বললেন? 9 থেকে 10 মাস। আচ্ছা, ব্যাটারি 2টা করে আছে, ব্যাটারি খুদ দুইটা নাই। করে আছে, কোনো খুদ পালে নেবে না। আচ্ছা, খাবার দাবারে ভালো রুচি দেখতেছি। খাওয়া দাওয়া বললাম তো, আমার বাড়িতে আসবে, নিজে চোখে খাওয়া দাওয়া খিলাবে গরু, খাওয়া দাওয়া কি করে তারপরে দেখে শুনে নেবে। আচ্ছা, তাহলে বেশ কষ্ট করে তো সংগ্রহ করছেন। হ্যাঁ বাবা, একটা একটা গরু সংগ্রহ করা বাবা, বহুত খাটনি করে জোগাড় করি। আচ্ছা, সিরিয়াল নাম্বার এটা দেখতেছি 3 নাম্বার। হ্যাঁ আচ্ছা, সিরিয়াল নাম্বার 4 নাম্বারে চলে যায় আমরা, এটা সাইড করে দেন। সিরিয়াল নাম্বার 4 নাম্বারে আরো একটা গরু দেখতেছি চাচা, চুটটা মাশাআল্লাহ অসাধারণ দেখতেছি একটা। হ্যাঁ বাবা, এটা গির জাতে গরু বাবা। চুটটা এত পরিমাণে খারাপ? হ্যাঁ বাবা, ওটা খারাপ আছে, লাভি তলম কম্বল, ভালো করে পাওয়া হাত পা গেলে দেখা দাও, তাহলে বুঝতে পারবে। তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা, সচরাচর এরকম খারাপ চুটের গরু পাওয়া যায় না। না বাবা, পাওয়া যায় না। আর যখন বড় হবে তখন আইকনিক একটা হয়ে যাবে, হ্যাঁ তখন চুটটার কিন্তু মানান একটা আসবে। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ, খাবার দাবারও খুবই সুন্দর খাচ্ছে, মাথা কোনাও একেবারে ফুটবলের মতো মাথা। আচ্ছা, নেপালি এটা কি বললেন? এটা গির বাজে। এটা গির জাতের গরু। হ্যাঁ গির। আচ্ছা, গির জাতের গরুর একটু বৈশিষ্ট্যটা বলে দেন। বৈশিষ্ট্য, আর কান গেলে একটু না বেঁকা থাকবে বাবা, কানগুলা চওড়া থাকবে, বাঁকা থাকবে? একটু না বেঁকা হবে। আচ্ছা, বেঁকা হবেই। হ্যাঁ বেঁকা আচ্ছা, হবে। মাথাটা উল্টানো থাকবে? মাথা না উল্টানো থাকবে, অত মাত্রা ছোট হবে। মাথাটা একেবারে ফুটবলের মতো হ্যাঁ, মাথা হবে। ছোট হবে। মাশাআল্লাহ, এটার বয়স কেমন চলতেছে? বয়সটা এটা হবে 10 মাস মতো। বয়স চলতেছে 10 মাস। হ্যাঁ আচ্ছা, মোটামুটি সুস্থ সবল দেখা যাচ্ছে, হ্যাঁ, কোনো খুদ পালে নেবে না। যেহেতু অনেক দৌড়াদৌড়ি করতেছি দেখতেছি। হ্যাঁ, কোনো খুদ পালে নেবে না। কোনো খুদ পেলে নিবে না? না। আচ্ছা, খাবার দাবারের রুচি আছে? খাওয়া দাওয়ার রুচি আছে, মানে আমার বাড়িতে আসবে, দেখে শুনে নেবে, দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, কেউ যদি এই গিরটাই যদি শুধু নিতে চায়, হ্যাঁ দিতে পারবো, দামেরও ভিন্নতা আসবে? দামের একটু ভিন্নতা হবে, দিয়ে দেবো। আচ্ছা, সিরিয়াল নাম্বার 4 নাম্বার দেখতেছি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো এটা সাইড করে দেন, 5 নাম্বারটা নিয়ে আসেন। 5 নাম্বারটা দেখে নেই, সর্বশেষ 5 নাম্বারটা। সিরিয়াল নাম্বার 5 নাম্বারে আরো একটা গরু দেখতেছি চাচা, হ্যাঁ বাবা, এটা শাহিওয়াল বাবা। এটা জাতমানের শাহিওয়াল। হ্যাঁ, আর কম্বলটাও তো মাশাআল্লাহ দেখার মতো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ দেখার মতো কম্বল। হ্যাঁ, পাও হাত পা গুলো সব সুন্দর আছে, কম্বলও খুব সুন্দর, খাবার দাবারও রুচি ভালো আছে। রুচি ভালো আছে। আমার বাড়িতে আসবে, এক কথা বললাম, খাওয়া দেখে নিয়ে যাবে। আচ্ছা, না খালে নিবে না? না খালে নেবে না। আপনার একটা কথা, না খালে নিবে না, না খালে নেবে না। খাবার দাবার দেখে শুনে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটার বয়স মোটামুটি কেমন হতে পারে? বয়সটা 7-7.5 মাস হবে, 7 মাসের মতো। 7 থেকে 7.5 মাস বয়স আসবে। নিখুঁত গরু, খুদ মুক্ত। কোনো খুদ পালে নেবে না। 5 পিসের মধ্যে যদি একটা নিতে চায় তাও পারবে, হ্যাঁ, আপনি তো তাও যেহেতু দেবো। বললেন। হ্যাঁ, একটা নিলে চলে দেবো। আচ্ছা, তো এই টোটালি আপনার গরু দেখলাম 5 পিস। আচ্ছা, হ্যাঁ 5 পিস, তাহলে দাম কত বললেন? দাম যে 5 পিসই নিবে, 5 পিস নিলে 1,20,000 করে দেবে। 1,20,000 টাকা পার পিস? হ্যাঁ, প্রতি পিস। আচ্ছা, আলোচনা করে নিতে পারবে কি? আলোচনা নিতে পারবে। আচ্ছা, 1 লক্ষ পার পিস 20,000 টাকা দাম চাইছেন, এখান থেকে আলোচনা করে নিতে আলোচনা পারবে? করে নিতে পারবে। আচ্ছা, কিভাবে আলোচনা করবে? আমি ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা একটু বলে দেন। 017-96-92-92-25। আচ্ছা, আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলে আমার দেন। বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা, বিরামপুর থানা, শান্তি মোড়, বালুপাড়া বাড়ি। আর যে কেউ বিরামপুরে আসলে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িটা আমাদের বাস স্ট্যান্ড থেকে 1 কিলো। 1 কিলো? হ্যাঁ, যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? দুটোই আছে। আরেকবার একটু নাম্বারটা বলেন। 017-96-51-92-25। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনলেন আপনারা, জাতমানে যদি আপনাদের পছন্দ হয় তো মমিন চাচার সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।